সাম্প্রতিক সময়ে পলাশ সাহার মৃত্যু একটি আলোচনা এবং সমালোচনার ঝড় তুলেছে। এই পলাশ সাহার মৃত্যুতে বউ শাশুড়ির দ্বন্দ্ব এবং একটা বয়সের যে ব্যবধান এবং নতুন স্ত্রী যে তার শ্বশুরবাড়িতে এসে অনেক বৈষম্যর শিকার হয় বা মানসিকভাবে বিপর্যস্ত থাকে, এই বিষয়গুলো ফুটে উঠেছে। আসলে বর্তমানে জাস্ট এটি আলোচনা হচ্ছে যে বউ শাশুড়ি দ্বন্দ্ব ছিল, যার কারণে পলাশ সাহা আত্মহত্যা করেছে। কিন্তু বিষয়টা শুধু এত ছোট না, এটা আর অনেক বিষয়, অনেক বড় আলোচনার বিষয়। যে পলাশ সাহার সবচেয়ে বড় সমস্যা ছিল তার বয়সের ব্যবধান। তিনি যে বিবাহ করেছেন তার স্ত্রীর বয়স ছিল হচ্ছে 14 থেকে 15 বছর। 14 থেকে 15 বছর কিন্তু প্রায় একটা জেনারেশনই চেঞ্জ হয়ে যায়। স্বামী স্ত্রী যে বুঝতে পারার মতো যে অ্যাবিলিটি, ওইটা ওরকমভাবে থাকে না। বা আবার কথা উঠতেছে যে উনি ছিলেন মা ভক্ত। হ্যাঁ, মা ভক্ত হতেই পারে, এটা ব্যাপার না, কিন্তু মা এবং বউয়ের মধ্যে যে একটা সামঞ্জস্য, ওই সামঞ্জস্যটা হয়তো বজায় রাখতে পারে নাই, অথবা আরও অনেক কারণ ছিল। সবচেয়ে বড় সমস্যা আমি মনে করি বয়স। স্বামী স্ত্রী একটু কাছাকাছি বয়সের হবে। আরও একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে বয়সের বিবাহটা। যে অনেকেই আছেন পলাশ সাহার মতো বর্তমানে কেরিয়ার করতে গিয়ে অনেক লেট করে বিয়ে করেন। আসলে দেরি করে বিয়ে করাটা এটা একটা অযৌক্তিক এবং এটা বোকামি। কারণ পলাশ সাহার মতো এরকম হাজারো ইতিহাস আছে যে আপনার নিজের পায়ে দাঁড়াতে গিয়ে অনেক বয়স পার করে ফেলতেছে, 30 বছর 35 বছর পর্যন্ত পার করে ফেলতেছে। কিন্তু আসলে 30-35 বছরের পরে একটা মানুষের জীবনে অনেক চেঞ্জ শুরু হয়। তার মোটামুটি সব কিছু গ্রোথ বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে তার সব লিমিটেশনে চলে আসবে। তার খাওয়া দাওয়া, চলাফেরা, আর অনেক বিষয় আছে, এগুলো আস্তে আস্তে লিমিটেশনে চলে আসে। আসলে বিয়ের বয়স সর্বোচ্চ 25। আপনি 21 থেকে 25 বছরের বয়সটাই সর্বোত্তম। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন, স্টুডেন্টও থাকেন, চাকরি হচ্ছে না, কিন্তু আপনার এই বয়সের মধ্যেই বিয়ে করা উচিত। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লেট করে বিয়ে করার কারণে এই সমাজের মধ্যে বা সংসারের মধ্যে সমস্যাগুলো হচ্ছে। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব এবং শ্বশুরবাড়িতে দ্বন্দ্ব, আর অনেক রকম দ্বন্দ্ব। তো পলাশ সাহা আমাদের দেখে গেছেন যে আসলে উনি কেরিয়ারের জন্য বা পড়াশোনায় হয়তো মত্ত ছিলেন, তো ফ্যামিলির বিষয়টা বা সামাজিক বিষয়টা বা স্বামী স্ত্রীর যে অনেক বিষয় আছে, ওইগুলো হয়তো উনি এরকমভাবে বুঝতে পারেন নাই। পড়াশোনার পিছনে পড়েছিলেন, তারপরে উনি চাকরি বাকরিতে ছিলেন। চাকরিতে তো ওই চাকরির প্রতি ফোকাস ছিলেন। বাচ্চা ওনারা তো একজন বস থাকে, বসের উপর বস থাকে, ওনাদের মেনটেন করা, সব কিছু মেনটেন করতে গিয়ে দেখা যাচ্ছে যে একসময় উনি ব্যর্থ হয়ে পড়েছেন, যার কারণে মনে হয় উনি আত্মহত্যা করেছেন। তো আমি এটাই বলবো যে পলাশ সাহা হয়েছে আমাদের একটা মডেলই এই সমাজের জন্য, যারা দেরিতে বিয়ে করতেছেন তাদের জন্য। আমাদের সমাজে অনেকেই, যে আমি যে এখানে দাঁড়ায় কথা বলতেছি, এখানে অনেকেই আছে যে অনেক আমার চেয়ে অনেক সিনিয়র, কিন্তু ওরা হয়তো প্রাইভেট একটা কোম্পানিতে বা শোরুমে চাকরি করতেছে, কিন্তু তাদের বিয়ে শাদী করতেছে না, হয়তো প্রেম করে বেড়াচ্ছে এই সেই। আসলে প্রেম করলে আসলে বিয়ের পর যে একটা আনন্দ, ওইটা আসলে কমে যায়। যারা বিয়ের আগে যে ছেলে বা মেয়ে প্রেম করে, বিয়ের পর দেখা যাচ্ছে তাদের সংসারেই সমস্যাটা বেশি হয়, তাদের সংসারেই ঝামেলাটা বেশি হচ্ছে। এই যে বিয়ে, একটা কুমারী মেয়ে বা একটা ভালো ছেলে, যে বিয়ের পর যদি বিয়ে হয়, মানে প্রেম না করে যদি তাদের বিয়ে হয়, তাদের সুন্দর একটা সংসার হয়। কিন্তু বিয়ের আগে যে ছেলে অথবা যে মেয়ে প্রেম করছে, দেখা যায় তাদের নানাবিধ সমস্যা থেকে যায়। যে আগের যে একটা বদভ্যাস রয়ে গেছে, ওইগুলোর সাথে বর্তমান সমাজ বা বর্তমান ফ্যামিলি তুলনা করতে গিয়ে একটা ঝামেলা মনে হয়। যে স্বামী তো আর প্রেমিক হবে না, প্রেমিক তো হচ্ছে পামবাস বা ফ্রিতে তার সাথে চলাফেরা ঘোরাফেরার জন্য হাজারো রকম পাম্পট্টি বা মেয়ে পটানোর যত কৌশল সে ওইগুলো ইউজ করছে। স্বামী তো আর ওইগুলো করবে না। স্বামীর চিন্তা থাকবে যে সে কীভাবে সংসারটা গুছাবে, তার আর স্ত্রীর ভরণ পোষণ মেটাবে, সংসার বাবা মাকে দেখবে, ওই বিষয়গুলো। যার কারণে ওই বিয়ের আগে প্রেম করলে এই সমস্যাটা হয়ে যায়। কিন্তু বর্তমানে আমি এটাই বলবো যে সময় মতো বিয়ে করবেন। পলাশ সাহার মতো বা আরও অনেকেই আছেন, সরকারি বড় কর্মকর্তা আছেন, আরও কত কিছু আছেন, ব্যবসায়িক আছেন, এই সেই, তারা বিয়ে করতে লিড করে ফেলেন। তো বিয়ে করে লিড করলে আসলে ঝামেলা। আপনি আরও 10টা ফ্যামিলি দেখেন, বা যারা দেরি করে বিয়ে করতেছে তাদের বিষয়গুলো দেখেন, তাইলে আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আসলে বউ বলতে লাখ টাকা কোটি টাকা লাগে না। বউ কোনো হাতিও না, তিমি মাছও না যে তার বিশাল অঙ্কের খাইতে হয়। বর্তমানে তো আমি যাচাই করে দেখলাম যে ছেলেটা সিগারেট খায়, 1 বছর সিগারেট টাকায় দিয়ে সে একটা বিয়ে করতে পারে। কিন্তু তার কি হচ্ছে, ওই সিগারেট খেয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে অনেক টাকা খরচ করতেছে, ঠিক আছে, কিন্তু বিয়ের সময় তার টাকা নাই, সে এখনও বাড়ি গাড়ি করতে পারে না, হাজারো সমস্যা দেখায়। কিন্তু পরবর্তীতে এই দেখা যাচ্ছে যে লেট করে বিয়ে করার কারণে হাজারো সমস্যা তৈরি হচ্ছে। তো জাস্ট এটাই বলবো, পলাশ সাহার মৃত্যু থেকে বা আমাদের সমাজ থেকে আমরা শিক্ষা নেব যে আমরা লেট ম্যারেজ করবো বা কেন দেরিতে বিয়ে করব। দেরিতে বিয়ের যদি বিশেষ কারণ থাকে দেরিতে বিয়ে করেন, অযথা দেরি করার দরকার নেই। আপনারা সময় মতো বিয়ে করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।